ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজনের মিশন নিয়ে মাঠে নেমেছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ৩ দেশে ওয়ার্ল্ড কাপ আয়োজন করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিতে চায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই বয়কটের ডাক বিশ্বজুড়ে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে ইউরোপের দেশগুলোর, যার জেরেই এবার বিশ্বকাপ বয়কটের গুঞ্জন উঠেছে। কিছুদিন আগেই বিশ্বকাপ বয়কটের ডাক দেন ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গান। এবার বিশ্বকাপ বয়কটের ডাক এলো নেদারল্যান্ডস থেকে। দেশটির জনপ্রিয় টেলিভিশন প্রডিউসার টিউন ফন দ্য কেউকেন বিশ্বকাপ থেকে ডাচ ফুটবল দলকে নাম প্রত্যাহারের আহ্বান জানান। ফ্রান্স ও জার্মানি সরাসরি বয়কটের পরিকল্পনার কথা না জানালেও সামনের পরিস্থিতির জন্য অপেক্ষায় আছে তারা। শুধু তাই নয়, নেদারল্যান্ডস বিশ্বকাপ বয়কটের জন্য অনলাইনে একটি পিটিশনও চালু করে, যেখানে ২৬ জানুয়ারির মধ্যে ১.৫ লাখের বেশি মানুষের সাড়া মিলেছে। পিটিশনে উল্লেখ করা হয়, এমন একজন প্রেসিডেন্টের আয়োজিত টুর্নামেন্টে আমাদের ফুটবলারদের অংশ নেওয়া উচিত নয়, যিনি একটি মিত্র দেশকে আক্রমণের হুমকি দিচ্ছেন। সবকিছু স্বাভাবিক ধরে নিয়ে খেলায় অংশ নেওয়া ট্রাম্পের সম্প্রসারণবাদী নীতিকে বৈধতা দেয়। যদিও নেদারল্যান্ডস থেকে বয়কটের ডাক উঠলেও দেশটির ফুটবল ফেডারেশন থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যায়নি। শুধু নেদারল্যান্ডস থেকেই নয়, বিশ্বকাপ বয়কট প্রসঙ্গে আলোচনা চলছে বেলজিয়ামেও। দলটার গ্রুপ পর্বের ৩টি ম্যাচের ২টি মাঠে গড়াবে যুক্তরাষ্ট্রে। সরাসরি বিশ্বকাপ বয়কটের কথা না বললেও রাজনৈতিক পরিস্থিতির উপর তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখছে বলেও শোনা যাচ্ছে। এদিকে আগামী ১১ ফেব্রুয়ারি ব্রাসেলসে উয়েফার নির্বাহী কমিটির বৈঠকে সম্ভাব্য এজেন্ডা থাকতে পারে বিশ্বকাপ বয়কটের বিষয়টি। বিশ্বকাপে না যাওয়ার পক্ষে বেশ শক্ত যুক্তি আছে, তবে বয়কট করা সহজ হবে না। এ বিষয়ে আলোচনা মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়েও আলোচনা। বয়কট সম্ভব না হলেও দলগুলো সেখানে গিয়ে প্রতিবাদ জানাতে পারে। আফ্রিকার বেশ কয়েকটি দেশের সমর্থকরা যদি ভিসা পেতে সমস্যায় পড়েন, তাহলে কি এটা ন্যায্য প্রতিযোগিতা বলা যায়? যারা স্বর্ণকেশী বা নীল চোখের নন, তেমন বেলজিয়াম সমর্থকরা কি নিরাপদ থাকবেন? এমন বেশ কিছু আইনি অনিশ্চয়তা আছে, যেগুলোর বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি। এছাড়াও যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য নাকি সমর্থকদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য চাওয়ার পরিকল্পনা করছে দেশটি, যা নিয়ে ক্ষুব্ধ সমর্থকরা। ফুটবল সাপোর্টার্স ইউরোপ এই পরিকল্পনাকে একেবারেই অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে। তাজিন খন্দকার, সময় সংবাদ।